হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে এঁচোড় চিংড়ি নিয়ে ফের চলে আসলাম। রেসিপিটা পুরো দেখবেন। চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিলাম। এরপর এঁচোড়টাকে ভালোভাবে কেটে নিলাম, নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর মশলাগুলো রেডি করার পালা। তারপরে তেল নিয়ে নিলাম, চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো, আদা রসুন ঝাল বাটা সব মশলাগুলো নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে তেল দিয়ে দিলাম সামান্য মতো, একটু দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম, সব জায়গায় মাখিয়ে গরম হয়ে গেল। তারপরে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিলাম। ভালোভাবে ভেজে তুলে নিলাম, নিয়ে সামান্য একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে নেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। নিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। ওটা লঙ্কাও পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে হলুদ সব রকম মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে কষাতে একটু জল দিয়ে দিলাম, যাতে তলায় না লেগে যায়। ভালোভাবে কষে নিতে হবে। লঙ্কা দিয়ে দিলাম কিছুটা, মানে 3টে। আমরা বেশি ঝাল কিছু খেতে পছন্দ করি না, তো তার জন্য 3টে দিয়ে আসি। আপনারা পরিমাণ মতন দেবেন, যেমন ঝাল খান তেমন দেবেন। মশলাটাকে কষানো হয়ে গেলে ওতে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষে গেলে চিংড়ি মাছটা এঁচোড়টাকে দিয়ে দিতে হবে। এঁচোড়টাকে দিয়ে ভালোভাবে কষে নেবে। এঁচোড়টাকে ভালোভাবে কষে নেবেন। এঁচোড়ের গায়ে যেন মশলাটা ভালোভাবে লেগে যায়, সেই হিসাবে কষে নেবেন ভালো করে। আলুটা দিয়ে দেবেন। আলু দিয়ে দিয়েছি, জল পরিমাণ মতো দিয়ে দেবেন। এঁচোড়টাকে আগে প্রথম সেদ্ধ করে নেন আরও ভালো হবে, জল অল্প লাগবে। আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যদি আপনারা কাঁচাও দিতে চান তো একটু বেশি পরিমাণ জল দেবেন। আমি অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম, চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে চান বেশি দিয়ে দেবেন, বেশি আমি অল্প দিয়েছি। ঢেকে তুলে নিলাম। 10 মিনিট মতো ঢেকেছিলাম এবং ঢাকনাটা খুলে ভালোভাবে কষে নিয়ে জলটাকে মেরে আমার রেসিপি রেডি।